তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রয়েছি আনসারুল জি। তো আজকে একটা ভিডিও বানার উদ্দেশ্য হলো যে আমরা এতদিন ধরে যে মেহনত করছি, 2 বছর 3 বছর ধরে, যে একটা কন্টেন্ট ক্রিয়েটার জানে যে একটা কন্টেন্ট ক্রিয়েটারকে 10,000 5,000 15,000 ভিউ ফলোয়ার নিয়ে আসতে এত যে পরিশ্রম, এত মেহনত, রাত দিন লেগে থাকে, তারপরে 15, 20,000 30,000 50,000 ফলোয়ার হয়। তারপর কি হয় যে ভিউ নিয়ে আসার জন্য এত কাজ করতে হয়, এত মেহনত করতে হয় ভিডিওর জন্যে। রাত জেগে ভিডিও বানাও, ওটা শায়রি মুখস্থ করো, একটা কমেডি, মানে যার যেটা কন্টেন্ট ক্রিয়েটার আছে কিনা ওই হিসাবে মেহনত করতে হচ্ছে। তো মেহনত করার পর দেখতে হবে কি আমি এত সুন্দর করে ভিডিও বানালাম, যদি ভিডিওতে ভিউজ না আসে, এরকম করে ভিডিও বানাতে 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 অনেক দূর এগিয়ে গেছে, যখন মিলিয়নে ভিউ পৌঁছে গেল তখন তার মাইন্ডে চলে এলো আবার আমাকে চ্যানেল মনিটাইজেশন করতে হবে। যে একটা কন্টেন্ট ক্রিয়েটার, একটা যে ভিডিও বানায়, একটা ব্লগার, যে একটা শায়ের, একটা কমেডিয়ান, যে একটা ফাইটার, একটা ফিটনেস, যে কোনো কন্টেন্টের লোক আছে, যে একটা চ্যানেলকে মনিটাইজেশন করতে আর একটা ভিডিওকে ভিউজ নিয়ে, এক একটা ভিডিওতে ভিউজ নিয়ে আসতে এত মেহনত, এত পরিশ্রম করতে হচ্ছে। কিন্তু কিছুদিন থেকে আমি দেখতে পাচ্ছি যে মানুষ এমন এমন ভিডিও বানাইছে ধার্মিক নিয়ে। তো ওই কন্টেন্ট ক্রিয়েটারকে আমি বলতে যাচ্ছি, দেখো ভাই, আমার একটা বন্ধুর আইডি ছিল, মিনিমাম 2.5 লাখ ফলোয়ার ছিল তার। তো একটা ওই শফিকের ভিডিও, মানে খারাপ ভিডিওতে পোস্ট করে দিয়েছে, ওর আইডিকে সাসপেন্ড করে দিয়েছে ফেসবুক কোম্পানি থেকে। তো আমার কহার একটাই উদ্দেশ্য হলো যে ভিডিও বানাও এরকম যাতে করে তোমার ভিডিওতে মানুষ কিছু শিখতে পারে, যাতে করে তোমার ভিডিওতে মানুষ খুশি হয়ে যেতে পারে, যাতে করে তোমার ওই ভিডিওতে মানুষ একটা তার মনোরঞ্জন জেনে তার খুশি হয় যে না, ছেলেটা ভালো ভিডিও বানাচ্ছে। ভারতবর্ষে 146 কোটি আবাদি, 47-এ চলছে, 146 কোটি আবাদির তোমাকে মন জয় করতে হবে, এরকম ভিডিও বানাও। এরকম ভিডিও বানাও না যাতে করে তুমি মানুষের হকে খারাপ হয়ে যাবে। এরকম ভিডিও বানাও যাতে করে তোমাকে সবাই দেখে, তোমাকে দেখে মানুষ শিখে, তোমাকে দেখে মানুষ জেনে ফলো করে কি হ্যাঁ ভাই খুব সুন্দর ভিডিও বানাচ্ছে। এমন ভিডিও বানাও যাতে করে তোমার ভিডিও তোমার বাপ মা ভাই বোন সবাই দেখতে পারে জেনে। কিন্তু এমন এমন কন্টেন্ট ক্রিয়েটার, তাদের ফলোয়ার আছে 1,00,000-2,00,000, এরা যে মনতে ভিডিও বানিয়ে দিচ্ছে। বলছি ভাই, কোম্পানির যেটা নিয়ম আছে, নিয়মকে উল্লঙ্ঘন করো না। যদি উল্লঙ্ঘন করো, কোম্পানিতে দেখলে আমার বন্ধুকে যেমন সাসপেন্ড করে দিল, যখন সাসপেন্ড করে দিবে একটা আইডিকে যখন তুলবে না, তখন তুমি তো জানো কত মেহনত লাগবে, কত পরিশ্রম লাগবে। যে একটা আইডিকে মনিটাইজেশন করতে এত মেহনত, এত পরিশ্রম লাগছে, আর তোমার আইডিতে যখন ফলোয়ার হয়ে যাচ্ছে তুমি যা তা ভিডিও দিও না। কেনে আমার বলার একটাই উদ্দেশ্য, যতগুলো সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, দেখো ভাই, তোমার যেটা কন্টেন্ট আছে ওই কন্টেন্ট নিয়ে তুমি ভিডিও বানাও। তোমার যেটা কন্টেন্ট আছে, শায়রি আছে, কমেডি আছে, ফাইটার আছে, ফিটনেস আছে, যেটা কন্টেন্ট আছে ওই হিসেবে তুমি ভিডিও বানাও, তাহলে তুমি একদিন সাকসেসফুল হয়ে যাবে। এরকম ভিডিও বানাও না যাতে করে সমাজের হকে খারাপ হবে, মানুষের হকে খারাপ হবে। ধার্মিক ভিডিও, এরকম ভিডিও বানাও না যাতে করে সবার হকে খারাপ হয়ে যাবে। এরকম ভিডিও বানাও যাতে করে ভারতবর্ষে 146 কোটি মানুষের মন জয় যেন করতে পারে। এরকম ভিডিও বানাও যাতে করে তোমার মানুষ কপি করে, যাতে করে তোমাকে মানুষ দেখে শিখে। এরকম ভিডিও বানাতে হবে। তো এটাই আমার কন্টেন্ট ক্রিয়েটারকে বলার উদ্দেশ্য যে ভাইরা, ভিডিও বানাও এমন করে যাতে করে তোমাকে দেখে মানুষ শিখে। ভিডিও এমন করে বানাও যাতে করে তোমাকে দেখে মানুষ কপি করে কি হ্যাঁ ভাই খুব সুন্দর ফানি বলেছে, ফানি করেছে, বা শায়রি বলেছে, বা ফাইটিং করেছে, বা এক্সারসাইজ করেছে, যে কোনো ভিডিও বানাবা। তো আমার তরফ থেকে এটাই বলার ছিল। দেখো, যে একটা ছোট থেকে যাদের 2,000 ফলোয়ার আছে না, এত কষ্ট করেছে একটা ফলোয়ার নেওয়ার জন্য, একটা ভিউ নেওয়ার জন্য, কিন্তু নিজের ক্যারিয়ারকে, নিজের আইডিকে এরকম করে বরবাদ করো না। ভালো ভিডিও বানাও, ভালো কন্টেন্ট বানাও যাতে করে মানুষ তোমাকে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে। ভালো থাকো। আমি রয়েছি আনসারুল জি। আসসালামু আলাইকুম।